কার্যত নজিরবিহীনভাবে ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে চলে আসছে কেন্দ্র বাহিনী। সূত্রের খবর, নির্বাচন কমিশনের দাবি মেনে নিয়ে আগাম কেন্দ্র বাহিনী পাঠাচ্ছে অমিত শাহের অধীনস্থ স্বরাষ্ট্র মন্ত্রক। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে, আর তার পরের দিনই 1 মার্চ 240 কোম্পানি এবং 10 মার্চের মধ্যে আরও 240 কোম্পানি কেন্দ্র বাহিনী পাঠাবে কেন্দ্র। এটা কিন্তু একেবারে নজিরবিহীন ঘটনাই বলা যাচ্ছে যে ভোট ঘোষণার আগেই কিন্তু একেবারে রাজ্যে এসে যাচ্ছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রথমে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 1 মার্চের মধ্যে আসবে এবং তাদের মূলত কাজ, যেটা আগেও বললাম, কনফিডেন্স বিল্ডিং মেজার হবে এবং এরিয়া ডমিনেশন হবে। 2021-এর বিধানসভা নির্বাচনে 8 দফায় ভোট গ্রহণ হয়েছিল পশ্চিমবঙ্গে। সেবার সর্বোচ্চ 1071 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু এবছর কবে ভোট? নির্বাচন কমিশন সূত্রে খবর, মার্চের প্রথম সপ্তাহে দোল পূর্ণিমার পর রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। তার আগেই কার্যত বেনজিরভাবে রাজ্যে চলে আসছে কেন্দ্রীয় বাহিনী। সময় উপযোগী পদক্ষেপ বলে আমি মনে করি নির্বাচন কমিশনের দ্বারা। আগামী দিনে 5টিতে নির্বাচন, কিন্তু কোনোটিতেই, সবকটি যদি আমরা অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ধরি, ভারতবর্ষের কোথাও ভোটের সময় মারামারি হয় না, রক্ত ঝরে না, মৃত্যুবরণ কেউ করে না। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে এই ধরনের ঘটনা ঘটে। যুদ্ধ হবে একটা, বাংলা আর কি হবে, এই দেখি আমরা চাইবো যে মানুষ নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারবে, বাকি আমাদের কোনো কনসার্ন নেই। নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয় মানুষ ভোট দিক, এটা আমরা চাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপিকে চিঠি লিখে জানিয়ে দেওয়া হয়েছে, প্রথম 2 ধাপে রাজ্যে আসছে 480 কোম্পানি কেন্দ্র বাহিনী। চিঠিতে উল্লেখ করা হয়েছে 1 মার্চের মধ্যে প্রথম দফায় আসবে 240 কোম্পানি কেন্দ্র বাহিনী, যার মধ্যে 110 কোম্পানি সিআরপিএফ, 55 কোম্পানি বিএসএফ, 21 কোম্পানি সিআইএসএফ, 27 কোম্পানি আইটিবিপি এবং 27 কোম্পানি এসএসবি জওয়ানরা থাকবেন। 10 মার্চের মধ্যে দ্বিতীয় দফায় আসবে আরও 240 কোম্পানি কেন্দ্র বাহিনী, যার মধ্যে 120 কোম্পানি সিআরপিএফ, 65 কোম্পানি বিএসএফ, 20 কোম্পানি আইটিবিপি, 19 কোম্পানি এসএসবি এবং 16 কোম্পানি সিআইএসএফ থাকবে। বাহিনীর তত্ত্বাবধানে দায়িত্বে থাকবেন সিআরপিএফ এর পশ্চিমবঙ্গ সেক্টরের আইজি সঞ্জয় যাদব। না, এটা আমি জানি না, এটা ইসিআই থেকে হয়েছে, বাট দেখা যাক। এটা তো এখানে লেখা আছে কি ডিজি সঙ্গে কথা করবে, স্টেট যে অবজার্ভার আছে ওনার সঙ্গে কথা করবে, সবাই সঙ্গে কথা করবে, অর্ডার মধ্যে লেখা আছে। ওখানে তো আমাদের সবাইকে পয়েন্ট অফ ভিউ দিতে হবে, আমি আমার পয়েন্ট অফ ভিউ দেবো। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। পরের দিন 1 মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের দল। সূত্রের খবর, সব ডিইও, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের সঙ্গে তারা সাক্ষাৎ করবে। তার আগেই রাজ্যে চলে আসছে কেন্দ্র বাহিনী। চিফ ইলেকশন কমিশনার নিজে এখানে এসে বসুক না। 480, 915, 900, 1000, ও আমাদের কিছু এসে যায় না। গতবার তো 1000 কোম্পানি দিয়েছিল, কিছু এসে গেছে? ওই কোম্পানি দেখে আমাদের লাভ নেই। ওদের 480 কোম্পানি আছে আর 10 কোটি মানুষ আমাদের সঙ্গে আছে। বিধানসভা নির্বাচনে কেন্দ্র বাহিনী মোতায়েন এবং তাদের গতিবিধি নিয়ে সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বৈঠক রয়েছে। রুমা পাল, অনির্বাণ বিশ্বাস ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।